আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আহ, বেনজির আহমেদ, সাবেক পুলিশের সাবেক মহাপরিদর্শক, তিনি তার ক্যারিয়ারে কি করেছেন, কত সম্পদ জমিয়েছেন এবং বর্তমানে তিনি কি অবস্থায় আছেন, সবকিছু মিলিয়ে যদি একটা পাবলিক ডিমান্ড, আমার মনে হয় এটা একটা পাবলিক ডিমান্ড। কেন, সবাই জানে, সবাই বুঝছেন ব্যাপারটা এখন কোন পর্যায়ে আছে। তো আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকা দরকার, কয় পুরুষের জন্য আমি আমার এই যে দুর্নীতি করে হাজার কোটি টাকা সম্পদ করছি, এটা তো এক পুরুষে হয় না, শেষ করতে পারবেন না, কখনোই না। আপনি যতই খরচ করেন এক পুরুষে আপনি এত টাকা শেষ করতে পারবেন না। আপনার সন্তান, তার সন্তান, তার সন্তান। একটা জিনিস খেয়াল করেছেন, বংশ পরম্পরায় আমরা দেখে এসেছি, সর্বোচ্চ আপনি আপনার ছেলের ছেলে বা সন্তানের সন্তান, মানে নাতি বা নাতনি পর্যন্তই আপনাকে চিনবে, তারপরে কিন্তু আপনাকে আর কেউ কি চিনবে না। এখন কথা হচ্ছে ঠিক এরকমই, আপনি কিন্তু আপনার দাদাকেই চিনেন, দাদার বাবাকে কিন্তু আপনি চিনেন না। এখন দাদার বাবা কত সম্পদ গড়ে থুয়ে গেছেন, গড়ে রেখে গেছেন এবং সেটা আপনি ভোগ করছেন, এটি কিন্তু দেখার বিষয় না এবং কেউ দেখেও না। এখন আপনি যদি মনে করেন যে না, হাজার কোটি টাকার সম্পদ আমি বানাতে সুযোগ আমার হাতে এসেছে, আমি এই সুযোগটা হাতছাড়া করব কেন? দরকার কি? একটা মানুষের, আপনি আপনার সন্তানদের জন্য যতটুকু দরকার ততটুকু আপনি নেন, ততটুকু আপনি হালাল পথে কিন্তু সেটি করতে পারেন। এটি কিন্তু অবৈধ পথে যাওয়া লাগে না। এই যে বিসিএস দিয়ে যারা সরকারি চাকরিতে ঢুকছেন বা তাদের, আমার মনে হয় না তারা যেভাবে করছেন, সে প্রশাসনিক পদে বা বড় বড় পদে অধীনস্থ হয়ে আছেন, আমার মনে হয় না যে দুর্নীতি করে তারা ৩ পুরুষের পরেও আরো ৪ পুরুষ ৫ পুরুষের ভাগ্য তৈরি করে দিয়ে যাবেন। আসলে ব্যাপারটা একটু মানে আসলে এটা মানার মতো না, আসলে কেউ মানবে না। তো এই জন্য আপনি ধরেন আপনার সর্বোচ্চ আপনার সন্তানের সন্তানের জন্য আপনি ব্যবস্থা করে দিবেন, সেটি আপনি সৎ সৎ পথে থেকেই করতে পারবেন। এজন্য আপনাকে অবৈধ পথে যেতে হবে না। এখন কথা হচ্ছে বেনজির আহমেদ, তিনি তার ৩৪ বছরের ক্যারিয়ারে, তিনি যখন চাকরি শুরু করেছেন ১৯৮৮ সালে, তখন তার বেতন ছিল ১,৪৭০ টাকা এবং তিনি ২০০২ সালের সেপ্টেম্বর মাসে তিনি যখন অবসরে চলে যান চাকরি শেষে, তখন তার মাসিক বেতন ছিল ৭৮,০০০ টাকা। তো সব মিলিয়ে যদি হিসাব করা যায়, চাকরি জীবন থেকে শুরু করে এই একেবারে শেষ পর্যায়ে তিনি যখন চাকরিতে অবসর গিয়েছেন, তখন পর্যন্ত তার টোটাল ইনকামটা প্রায় ২ কোটির কাছাকাছি, ১,৮০,০০,০০০ কি ৮৪,০০,০০০ বা ৮৫,০০,০০০ সামথিং লাইক দ্যাট, এই জায়গায় এই আশেপাশে হবে, প্রায় ২ কোটি টাকাই ধরলাম। তো দরকার কত? আপনার সন্তান শিক্ষিত, উচ্চশিক্ষিত হয়েছে, তাদেরকে তাদের মতো করে চলতে দিন। আপনার শিক্ষিত করা দরকার, তাদের ভবিষ্যৎ তৈরি করে দেওয়া দরকার, আপনি দিয়েছেন। কিন্তু তার মানে এই না যে আপনার সন্তানের জন্য আপনি অনেক অঢেল সম্পত্তি বানিয়ে দেবেন, বা আপনার বউর বা আপনার স্ত্রীর আত্মীয়-স্বজন কত আছে, আপনার আত্মীয়-স্বজন কত, সবাইকে কোটিপতি বানিয়ে দেবেন আপনি চাকরি করে, দুর্নীতি করে। ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যদি ধরা পড়েন, এই সবার দায় কিন্তু আপনার, জবাবদিহিতাটা আপনার। তো আসলে বেনজির আহমেদের কত সম্পদ, আসলে সে বিষয়টা নিয়ে আসলে বলাটা আমি নিজেও জানি না, কনফিউজ। আমরা সাংবাদিক, যে নিউজ হয়েছে, আমরা হয়তো খুঁজে তার ১৬ আনার মধ্যে ৮ আনা পেয়েছি, ৮ আনা এখনও পাইনি, হয়তো বা উনি হাইড করেছেন বা করতে পারেন সেরকমও কিছু, বা কোথায় আছে দুদক এখন তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে একটা মানুষের ৬২১ বিঘা জমি আমরা খোঁজ পেয়েছি, তার ২৭টা ব্যাংকে ৩৩টা অ্যাকাউন্ট, শত কোটি টাকার ফ্ল্যাট, অনেক অনেক ফ্ল্যাট গুলশান, বাড়িধারা, তাই এইসবের এই জায়গাগুলোর মতো জায়গাতে রয়েছে। তো আসলে আসলে দরকার কত একটা মানুষের? আমার তো, আমি তো মনে করি, আমার যেটা নিজস্ব পারসেপশন যেটি, সেটি মনে হচ্ছে যে আমার তো মনে হয় আমার সন্তানের জন্য যদি একটা ভবিষ্যৎ তৈরি করে দিতে পারি, তার চলার পথটা মসৃণ করে দিতে পারি, আমার আর কিছু দরকার নেই। কারণ একটা বিষয় খেয়াল করলে আপনারা বুঝবেন যে আসলে
পৃথিবীতে যত সম্পদ যার, বৈধ হোক অবৈধ হোক, মারা গেলে কিন্তু কবরে তার সম্পদের হিসাবটা অনেক কঠিন, অনেক বেশি দিতে হবে। তো সব কিছু মিলিয়ে আপনারা একটু চিন্তা করলে এই বিষয়টা নিয়ে আসে যে সম্পদের হিসাব আমরা পরকালের কথা কেউ আসলে মাথায় রাখে না। রাখলে কিন্তু আসলে এই ভয়টা সবারই থাকতো যে আসলে হিসাবের নিকাশের একটা ব্যাপার রয়েছে। তো আসলে যে সম্মান নিয়ে বেনজির আহমেদ চাকরিতে অবসর নিয়েছিলেন, যে ভালোবাসা নিয়ে মানুষের কাছ থেকে তিনি হয়েছিলেন, তার মতো একজন চৌকুশ অফিসার শেষ পর্যন্ত তিনি সেটি ধরে রাখতে পারলেন না। এটি অনেক দুঃখজনক। আমার মনে হয় অ্যাম এখান থেকে আসলে শিক্ষা নেবেন কিনা, শিক্ষা নিবে কিনা, আরো এখন বর্তমানে যারা আছেন তারা শিক্ষা নেবেন কিনা, আসলে মানুষের দেখে, অপরকে দেখে যে নিজেকে আত্মস্থ করতে পারে, যে নিজে শিখতে পারে, সেটিই হচ্ছে শিক্ষা। আর এটিই হচ্ছে মূল শিক্ষা। আপনি নিজে ঠকে অপরকে যে শিক্ষাটা দিচ্ছেন, এটি হচ্ছে নিজে ঠকে যখন অপরকে শিক্ষা দিচ্ছেন, এটি হচ্ছে বোকামি। কিন্তু আমি যখন আপনি ঠকছেন, আপনাকে দেখে যখন আমি শিখব, তখন এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো আমি একটি কথা ছোট মুখে শেষ করার আগে বলব, সেটি হচ্ছে যে আপনি কতটুকু আ ভালো, আপনি কতটুকু মন্দ, এটি বিচার আপনি নিজেই করেন। আপনার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। আর সম্পদ কতটুকু দরকার একটা মানুষকে বেঁচে থাকতে হলে, আখিরাতের জন্য বা দুনিয়াতে রেখে যাওয়ার জন্য কতটুকু দরকার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।